কষ্ট হচ্ছে কোথাও বলে কিন্তু আমাকে বলতে পারেন, যে কারণেই হোক না কেন আপনি হয়তো কিছু মনে করতে পারছেন না, কাউকে কাউকে চিনতে পারছেন না। একবার আমার দিকে তাকান, দেখুন আমি আপনার অপর্ণা, আপনার অপর্ণা। তাকান একবার আমার দিকে, একবার মনে করে দেখুন আমাদের কথা, অফিসের কথা, দুজনের কথা মনে পড়ছে না কিছু? আপনি আমাকে ভালোবাসার কথা বলবার জন্য সেই যে নিয়ে গেছিলেন আমাকে জাহাজে, তারপর আমাদের ভালোবাসার কথা আপনি আকাশে বড় বড় করে লিখে দিয়েছিলেন। কিন্তু এই লেখার আগেও আপনি বলেছিলেন, মনে করে দেখুন না, মনে পড়বে, ওই যে হোটেলের রুমে আপনি তখন আমাকে বলেছিলেন নিজের মনের কথা, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছিলেন। আমি তোমার ভীষণ ভীষণ ভালোবাসি, আমি অপর্ণা, আমি যখন থেকে বুঝতে পেরেছি আপনাকে ভালোবাসি, আপনি ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নেই, তখন থেকে বলে দিয়েছি, একবার নয় বারবার করে এক কথা। আপনি বলতে পারেননি, আপনি পরে বলেছেন, কিন্তু আমাকে আগলে রেখেছেন নিজের করে একদম। যতবার আমি বিপদে পড়েছি মন করে দেখুন, কতবার নানা রকম কারণে বিপদে পড়েছে, কতবার আপনি কে বাঁচিয়েছেন। আপনি না থাকলে বাঁচতাম না স্যার, এখনো কিচ্ছু মনে পড়ছে না। তাকান না একবার, তাকান আমার দিকে, দেখুন আমার চোখের দিকে ভালো করে দেখুন, দেখবেন আপনি নিজেকে দেখতে পাবেন। পাচ্ছেন না দেখতে? আপনি ছাড়া আমার আর কেউ নেই, আর সবটুকু জুড়ে শুধু আপনি। আচ্ছা সত্য, অপু আর্য স্যার ওরা তো ফিরে এসেছে, তাহলে অপু বাড়ি ফিরতে তো দেরি করছে কেন? সবে ফিরলো, আসবে, একটু সময় লাগছে। তুমি এটা ফোন করো না ও বাড়িতে। না না না, কোনো দরকার নেই, অন্য সবাই ব্যস্ত আছেন। তোর বাবা, তুমি বুঝতে পারছো না, আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা কেন এত চিন্তা করছো বলো তো সুমি? দেখো ভগবানের কৃপায় ওরা দুজনে তো ভালোভাবে ফিরে এসেছে, আমরা তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু শোনো শোনো, তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, এতক্ষণ তো অপেক্ষা করলে। আচ্ছা শোনো না, আমি বলছি কি আমি একবার গিয়ে দেখে আসি, তুমি না বাড়িতে থাকো, আমি যাই না। একটু শান্ত হও, ছটপট ছটপট করো না, চলো চলো চলো, একটু বসবে, চলো একটু শান্ত হয়ে। আমার একটা কথা শোনো না, তুমি বসো বসো বসো। আমার মন মানছে না, বসো তো, আমার মন মানছে না। আচ্ছা আমি তো তোমাকে বলছি। তুমি বললেই তো হবে না। এটার উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, ওকে যতক্ষণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার শান্তি হচ্ছে না, শুধু মনে হচ্ছে খারাপ খারাপ চিন্তা করো আরো। মনে হচ্ছে এখনো যেন সবকিছু ঠিক হয়নি, এখনো যেন সব বিপদ কাটেনি। সুমি, এসব খারাপ চিন্তাগুলো মাথা থেকে দূর করো, একটু ভালো ভালো ভাবো, তাহলে দেখবে সব ভালো হবে। আচ্ছা এটা ভাবো, অপু জোর করে যেটা বলেছিল সেটাই তো সত্যি হলো নাকি? এসব দুশ্চিন্তা একদম প্রশ্রয় দিও না। শোনো শতু, আমি তোমার মতো করে ওরকম ভাবতে পারবো না, ভাবনা কারোর হাতে থাকে না। আমি মা, আমার সন্তানটার ওপর দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, শান্ত। ও শুধু ফিরে আসুক, আমি ওকে দেখি দু চোখ ভরে। ঠিক আছে, ফিরে আসবে ফিরে আসবে। কিছু চাই না। তুমি বসো বসো এখানে বসো, ফিরে আসবে বাবা, চলে এসেছে তো, চলে আসবে এখানে। ওরা দুজন ভালো থাকুক, শুধু আর কিছু না। ভালো আছে সবাই। অদ্ভুত ব্যাপার, আর্যদা এই ঘরের দরজার বাইরে স্ট্যাচু বসে আছেন কেন?
কেসটা কি হলো? সবকিছু এভাবে ভুলে গেলেন কি করে? দরজার সামনে থেকে নড়ছেন না। অপর্ণাও পারল না। কি আছে এই ঘরে? সবসময় কেন বন্ধ থাকে? কেন আর্যদা ছাড়া আর কারোর এই ঘরে ঢোকার অনুমতি নেই? উফ, রহস্যের শেষ নেই এই বাড়িতে। আর্যদা, আর্যদা, আপনি এখানে একা একা বসে মানে ঘরে যাবেন না আপনার? আর্যদা, মানে আমি বলছিলাম আপনার ঘর ওই দিকে, যাবেন না? আর্যদা, এই ঘরে কে থাকে আপনার মনে আছে? আপনি এখানে চুপ করে যখন বসে আছেন একা একা, তাহলে তো কোনো একটা ব্যাপার আছে। আপনি আমাকে বলতে পারেন, আমি কাউকে কিছু বলবো না। ঘর, এই ঘর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরে কি আছে? দাদা। অর্ক আর আসার সময় পেল না। কিছু একটা কথা প্রায় বের করে এনেছিলাম,